এখানে এমন তো না যে পরীক্ষা দিলেই চাকরি, তা কিন্তু না। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান জনাব সুলেমান মিয়া আমাদের গঠনমূলক বক্তব্যের মাধ্যমে বক্তব্য পেশ করছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান জনাব সুলেমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই প্রোগ্রামে হাজার হাজার লোক হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে আমাদের অনেক ভাইয়েরা রাস্তাঘাটে আটকা পড়ে গেছে, এবং যারা আসছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সাংবাদিক ভাইদেরকেও আমি এই কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি তা হচ্ছে কুঠা সহ আমাদের 7 দফা, সেই সাথে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সে ষড়যন্ত্রের হোতা আমরা বিভিন্ন ফেসবুকে এবং মিডিয়াতে লক্ষ্য করতেছি। বিএনপি এবং জামাত সহ রাজাকারের সন্তানরা এই কুঠার বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে লিপ্ত, এবং সাধারণ ছাত্র যারা তাদেরকে উস্কে দিচ্ছে তারা। আমরা সাধারণ ছাত্রদের বিরুদ্ধে নই, তবে তাদের ক্ষুদ্র একটা অংশ যারা স্বাধীনতা বিরোধীদের সন্তান তারা এদেরকে উস্কে দিচ্ছে। আমরা কুঠার বিষয়ে শুধু এটুকুই বলবো, নামেই শুধু 30% কুঠা, বাস্তবায়নে কিন্তু 5%ও নাই। এই কুঠা নিয়ে এত হিংসা কেন? সকল কুঠাই তো রয়ে গেছে, পুষ্য কুঠা সহ আপনারা খোঁজ নিয়ে দেখেন সব কুঠাই রয়ে গেছে। শুধু মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বা সরকারের নির্দেশ শুধুই বাস্তবায়ন হয়েছে মুক্তিযোদ্ধা কোটা বাতিল, আর সব কোটাই রয়ে গেছে। সরকার এবং সরকারের পক্ষ জানে কিনা আমরা এই ব্যাপারে জানি না, কারণ জানলে এটার ব্যবস্থা অবশ্যই নিত। আর মেধার কথা আপনারা বলছেন, যেহেতু লিখিত পরীক্ষায় পাশ না করলে চাকরি হয় না, তাহলে মেধার কথা কেন? এখানে এমন তো না যে পরীক্ষা দিলেই চাকরি, তা কিন্তু না। বিশ্বের সকল রাষ্ট্রেই যারা দেশটাকে স্বাধীন করে তাদেরকে মূল্যায়ন করা হয়, তাদেরকে সম্মানিত করা হয়, তাদের ভালো মন্দ দেখভাল করা হয়। কিন্তু আমাদের দেশে সেটা কেউ করতে চাইলেও কেউ আবার বিরোধিতা করে। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, ৭১-এর মুক্তিযুদ্ধে কিন্তু 25% মানুষ সরাসরি বিরোধিতা করছে মুক্তিযুদ্ধে। তারা কিন্তু বাংলাদেশেই আছে, তারাই আমাদের কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করছে, আন্দোলনে নামানোর চেষ্টা করছে, ব্যর্থ চেষ্টা। সেই সাথে বিএনপি জামাত তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে ইন্ধন যোগাচ্ছে এই সাধারণ ছাত্রদের। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকারের বিরুদ্ধে এবং সুবিধার বিরুদ্ধে যারা কথা বলবে, আবার বাংলাদেশে রাজনীতি করবে, এই সুযোগ আমরা তাদেরকে দিব না। কারণ এখনো আমরা সক্রিয়। আরেকটা বিষয় হয়তো আমরা অনেকেই জানেন না, আমি ফেসবুকে লক্ষ্য করছি কিছু এই যে কোটা বিরোধী যারা, তারা এটা বলে
যে বীর মুক্তিযোদ্ধাদের অনেক সুবিধা দেওয়া হচ্ছে, অনর্থক নাকি সুবিধা দেওয়া হচ্ছে। আমি সেই সব ছাত্রদেরকে একটা কথা বলবো, আপনারা যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, সেই বিশ্ববিদ্যালয় সরকারের অনুদান এবং সাহায্য দেওয়া হয়, হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। সেই ভর্তুকি কার? সেগুলো জনগণের টাকা। শুধু মুক্তিযোদ্ধাদেরকে যে টাকা দিচ্ছে সেইটাই জনগণের, এগুলাও জনগণের। আর সেই টাকা দিয়ে আপনারা লেখাপড়া করে আজকে অনেকেই আপনারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন। মতিউর রাজস্ব কর্মকর্তা মতিউর কত বড় দুর্নীতিবাজ, আজকে বুবা ছাগলও দুর্নীতি বাইর করে ফেলায়। আমরা পারি না। তাই আমি মনে করি, আসলে আমি একটা গল্প শুনছি, আমার মুরব্বীরা বলছে ছাগল ঘরে বাঁধলে নাকি কোনো রোগ বালাই থাকে না। আবার প্রমাণ হইল সত্যি ছাগল অনেক কিছুই পারে। তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি শুধু এটুকুই বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটু কথা বলবো। মতিউরের সঙ্গীরা যারা আছে তাদেরকে দেখেন কোথায় কোথায় ভালো অবস্থানে আছে, তাদেরকে তাড়াতাড়ি অপসারণ করেন, নাহলে এই দেশের রক্ষা হবে না। মতিউরের পোলা ছাগল কিনছে বলে ধরা পড়ছে, যদি ছাগল না কিনতো মতিউর আজকে নিষ্পাপ মানুষ হিসাবে থাকতো। এরকম মতিউরের মতো নিষ্পাপ শত শত খুঁজলে পাবেন। তাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমপি মন্ত্রী সহ সচিব পর্যায়ে এবং সকল পর্যায়ের কর্মকর্তাদের সম্পদের হিসাব নিতে হবে এবং তাদের সম্পদ শুধু নিজেদের দিলে হবে না, তাদের আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান সকলের শ্বশুর বাড়ির সম্পদের খোঁজ নিতে হবে। কারণ একটা ছাগলে দেখাই দিচ্ছে, এখন সেটা আপনারা বাস্তবায়ন করেন। ছাগলের দেখাই দেওয়া পথে আপনারা এবার চলেন, দেশের জন্য ভালো হবে। আর একটা কথা আমি বলি, মাননীয় হাইকোর্ট উঠা পুনর্বহাল করেছে, আবার সেইটার বিরুদ্ধে আপিলও করেছে। আপিল কাদের বিরুদ্ধে করলেন একবার ভেবে দেখছেন? যাদের বিরুদ্ধে আপিল করেছেন তারাই এই দেশের প্রতিষ্ঠাতা, তাদের সুবিধার বিরুদ্ধে আপিল করলেন। এই দেশটা যদি স্বাধীন না করত আপনারা বিশাল বড় আইন কর্মকর্তা হতে পারতেন না, আপনারা সর্বোচ্চ তাদের সহকারী হইতে পারতেন, এর বেশি হইতে পারতেন না। তাই আমি বলবো, আপনারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করা শিখুন। প্রত্যেক রাষ্ট্রেই যারা দেশটা প্রতিষ্ঠা করে, যেমন কি আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার বাবা মা আপনার ঘর দরজা প্রতিষ্ঠা করছে, তার সাথে বেশি কিন্তু আপন বা ভালোবাসা আর কেউ বাসবে না। তাই এই বাংলাদেশকেও মুক্তিযোদ্ধা পরিবারের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। ফুরান ভাই এগিয়ে চলো, 30% কোটা ফিরিয়ে দাও, দিতে হবে। আমি মনে করি আজকে কুঠার বিরুদ্ধে কথা বলার সুযোগ সরকার সৃষ্টি করে দিয়েছে। আশা করি এটা অবশ্যই, কারণ কুঠা যখন সংস্কারের জন্য আন্দোলন হইল তখন সরকার ইচ্ছা করলে একটা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারত, ইচ্ছা করলে সরকার সংশোধন করে সকল পদে মুক্তিযোদ্ধা কোঠা রাখতে পারত, কিন্তু তা না করে কোঠা বাতিল করা হইল। আজকে এত বছর পরে এসে আবার সেই কোঠা নিয়ে রাজনীতি করতেছে। আমি সরকারকে বলবো, এই কোঠা নিয়ে যেন
মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে যেন কেউ রাজনীতি করার সুযোগ না পায়, সেই লক্ষ্যে একটি সঠিক পদক্ষেপ, সঠিক ব্যবস্থা এবং সম্মানজনক কোঠা দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি। সেই সাথে সাধারণ ছাত্রদেরকে আমি বলবো, আপনারা হয়তো জানেন না, পিছন দিক থেকে আপনাদেরকে স্বাধীনতা বিরোধীর সন্তানরা ইন্ধন দিচ্ছে, তাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা আপনাদেরও ভালো চাই, কারণ আপনারা ওই দেশের ভবিষ্যৎ। আমি শুধু সকল আমাদের যে আজকে 7 দফা, এই 7 দফা সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বা দেশের সবাই জানবে। আমাদের এই 7 দফা সহ কোটা সহ যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা 64টি জেলায় এবং সকল উপজেলায় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।